আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাসিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা অনেক মজাদার হয় আর এই রেসিপিটা ছোট বড় সবাই পছন্দ করবে। কম খরচে এই রেসিপিটা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই মজার রেসিপিটা জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। তো চলুন রেসিপিটা শুরু করি। একটা মিক্সিং বোলে নিয়ে নিব আমি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারবেন। দিয়ে নিব স্বাদ মতো লবণ। আমি 1 চা চামচের থেকে কিছুটা কম ব্যবহার করেছি। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। পরে দিয়ে দিব হাফ টেবিল চামচ। তেলটা খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন দেখা যাবে এরকম করলে ময়দাটা জমে যাচ্ছে, তখন বুঝতে হবে তেলটা একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। রুটি বানানোর জন্য যেভাবে আমরা ডোটা তৈরি করি ঠিক সেভাবে ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও হবে না। ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। যত ভালো করে মথা যাবে খেতে তত বেশি খাস্তা হবে। ডোটা খুব ভালো করে মথে নিয়েছি। এবার ডোটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব আর উপরে সামান্য পরিমাণে তেল দিয়ে তারপরে রেখে দিলে উপরের অংশটা শক্ত হবে না। এই ময়দাটাকে একটা র্যাপার দিয়ে র্যাপ করে আমি রেখে দিব আধা ঘন্টার মতো। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারবেন। একটি প্যানে আমি দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারবেন। আমি এখানে 250 গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি। এই রেসিপিতে পেঁয়াজটা মোটা করে কাটতে হয়, তাই আমি এখানে মোটা করে কেটে নিয়েছি। আর তেলটা আমি একেবারে গরম করে নিইনি। এবারে আমি খুব ভালো করে পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে 250 গ্রাম টমেটো কুচি ব্যবহার করেছি। আর টমেটোগুলো পাকা যেন হয়, একদম লাল লাল টমেটো বেছে নিবেন যেন টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায়। দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি 8 থেকে 10টি। দিয়ে দিব সামান্য কিছুটা লবণ। লবণ দেওয়াতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়া। দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা পাউডার। আর দিয়ে দিব গরুর মাংসের মশলা হাফ চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এবার এটাকে কিছুক্ষণ রান্না করে নিব যেন টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। টমেটো থেকে যে পানিটা থাকবে সেই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি 2টা ডিম। ডিমটা দিয়ে সাথে সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এবারে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে যেন ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ডিমটা খুব ভালো করে রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিব ধনেপাতা স্বাদ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। ধনেপাতা দিয়ে খুব বেশি রান্না করতে হবে না, 2-1 মিনিট রান্না করে নিলেই হবে। এবার দিয়ে দিলাম চাট মশলা 1 চা চামচ। এই রান্নাটাতে চাট মশলা অবশ্যই ব্যবহার করতে হবে। চাট মশলাটা দিলে খাবারের টেস্টটা অনেক বেশি ভালো হয়। চাট মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো ময়দা আর দিয়ে দিব সামান্য লবণ। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে দেখেই বুঝতে পারছেন। এটাকে আমি সাইডে রেখে দিব। এবার যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেই ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে ময়ান করে নিব। বেশি ময়ান করতে হবে না। এবার এই ডোটা থেকে আমি 2টার মতো লেচি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। এবার লেচিটাকে হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিতে হবে যেন রুটিটা একদম গোল হয়। লেচিটাকে আমি গোল করে নিয়েছি। এবার এটাকে আমি 2টা রুটি বেলে নিব। এবার এই ডোটা থেকে একটা পাতলা গোল করে রুটি বেলে নিতে হবে। আমি উপরে সামান্য কিছুটা ময়দা দিয়ে রুটিটা বেলে নিব। রুটিটা পাতলা হলে কোনটা খুব সুন্দর হবে, তাই রুটিটা পাতলা করার চেষ্টা করবেন। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। কতটা পাতলা হয়েছে দেখে বুঝতে পারছেন। সেম ভাবে আমি ওই রুটিটাকেও বেলে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি রুটিটা দিয়ে দিব। রুটিটাকে আমি হালকা সেঁকে নিব। আপনারা এই কাজটা করবেন না, আপনারা তাওয়াতে সেঁকে নিবেন। আমি সময় বাঁচানোর জন্য এই কাজটা করেছি। এবার আমি রুটিটাকে উল্টে দিব। আর রুটিটাকে কিন্তু আমি হালকা সেঁকে নিয়েছি। আর কড়াইতে দেওয়াতে সাইডগুলো কিন্তু হয়নি, মাঝখানে হয়েছে। এর জন্য আপনারা তাওয়াতে করে নেবেন, তাহলে সব সাইড সমানভাবে সিদ্ধ হবে। আমার রুটিটা সেঁকে নেওয়া হয়ে গেছে। রুটিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা পিৎজা কাটার দিয়ে রুটিটাকে আমি 4 টুকরা করে নিব। দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি রুটিটাকে 4 পিস করে নিচ্ছি। এভাবে 4 পিস করে নিতে হবে। রুটির পিসগুলো এইভাবে না করলে কিন্তু আপনারা কোনগুলো বানাতে পারবেন না। আর দেখেই বুঝতে পারছেন রুটিটা কতটা পাতলা হয়েছে।
এবারে এক পিস রুটি নিয়ে আমি ঘন ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করে গোলাতে হবে। রুটির এক পাশটাতে খুব ভালো করে আঠাটা লাগিয়ে নিতে হবে। এবারে কিভাবে কোনটা আমি তৈরি করছি খুব ভালো করে দেখে নিন। রুটির এক পাশটা এইভাবে বেঁকা করে দুই পাশে হাত দিয়ে চেপে চেপে কোনটা তৈরি করে নিতে হবে। হাত দিয়ে হালকা হালকা করে চেপে দিতে হবে, খুব বেশি জোরে চাপা যাবে না, তাহলে রুটিটা কিন্তু ভেঙে যাবে। আমার কোনটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি কোনটা তৈরি করে নিয়েছি। কোণের ভিতরে আঙ্গুল দিয়ে একটু চেপে দিবেন, তাহলে নিচের সাইডটা একদম সিল হয়ে যাবে। আমার কোনটা কিন্তু বানানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি পুরটাকে ভরে নিব। এবারে চামচের সাহায্যে অল্প অল্প করে নিয়ে কোনটার মধ্যে আমি পুরটাকে ভরে নিব আর চেপে চেপে পুরটা ভরে নিতে হবে, তাহলে নিচ পর্যন্ত পুরটা থাকবে আর খেতেও ভালো লাগবে। পুরো কোনটাতে আমি চেপে চেপে পুরটা ভরে নিব, যতটুকু সম্ভব ভরে নিব, আর অতিরিক্ত চাপাচাপি করা যাবে না, তাহলে কোনটা কিন্তু ভেঙে যাবে। হালকা হাতে চেপে চেপে পুরটাকে আমি ভরে নিয়েছি। একেবারে উপর পর্যন্ত পুরটাকে ভরে নিতে হবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমি এখানে 1 প্যাকেট মিস্টার নুডলস নিয়েছি, আপনারা যে কোনো নুডলস নিতে পারবেন। এবারে নুডলসটাকে হাত দিয়ে চেপে চেপে গুঁড়া করে নিতে হবে, আর অতিরিক্ত গুঁড়া করা যাবে না, একটু দানা দানা থাকে এমনভাবে নুডলসটাকে গুঁড়ো করে নিব। আমি নুডলসটাকে আধা ভাঙা করে নিয়েছি। এবার নুডলসের মধ্যে আমি মশলাটা মিশিয়ে নিব। নুডলসের মশলাটা নুডলসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্যাকেটের মধ্যে খুব ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিব। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে প্লেটে ঢেলে নিব। দেখেই বুঝতে পারছেন নুডলসটা কিন্তু আধা ভাঙ্গা আছে, খুব বেশি গুঁড়ো করিনি। এবার একটি কোণ নিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিব। ব্যাটারের মধ্যে চুবিয়ে নুডলস দিয়ে আমি খুব ভালো করে কোট করে নিব। কোণটাকে খুব ভালো করে নুডলস দিয়ে কোট করে নিয়েছি, আর হাত দিয়ে হালকা হাতে একটু চেপে দিবেন, নয়তো এক্সট্রা নুডলসটা পড়ে যাবে। এভাবে আমি সবগুলো কোণ তৈরি করে নিব। আমার সবগুলো কোণ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নিব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে কোণগুলো দিয়ে দিব, আর তেলটা শুরুতেই কিন্তু আমি অনেক গরম করে নিইনি, হালকা গরম অবস্থায় কোণগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কোণগুলোকে আমি লাল করে ভেজে নিব, খুব বেশি লাল করব না। এবার চামচ দিয়ে উল্টে পাল্টে সব সাইড বাদামি করে ভেজে নিতে হবে, খুব বেশি বাদামি করা যাবে না। এবার কোণগুলোকে সাবধানে উল্টে দিতে হবে, খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে ভিতরে পুরটা কিন্তু বের হয়ে যাবে। যেহেতু এটা এখনো কাঁচা আছে, সব সাইডে সমানভাবে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। কোণের এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কোণটাকে আমি উল্টে দিয়ে অন্য পাশটাও খুব ভালো করে ভেজে নিব। কোণগুলো হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কোণগুলোকে তুলে নিব। এইভাবে আমি সবগুলো কোণ ভেজে নিব। আমার কোণগুলো খাওয়ার জন্য রেডি, দেখেই বুঝতে পারছেন কোণগুলো কতটা সুন্দর হয়েছে। আর খেতে তো অনেক বেশি মজা ছিল। একবার হলো বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। ছোট বড় সবাই এটি পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। রেসিপিটা ডিটেলসে বোঝানোর কারণে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।